আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহমিদ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিস্তারিত কোনো বিষয় নিয়ে আলোচনা না, ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে ডার্ক ওয়েব সম্পর্কে। আমরা যারা ডার্ক ওয়েব সম্পর্কে জানি তো জানি এটার প্রভাব কীরকমের পড়ে, এবং যারা জানি না তারা অনলাইন ঘাটাঘাটি করলে আশা করি অনেক কিছু জানতে পারবেন। পুরো বলার এখন সময়টা নেই। তো আমাদের যাদের সন্দেহ আছে আমাদের কোনো তথ্য ডার্ক ওয়েবে লিক হয় কি না, এরকমের সন্দেহ যাদের আছে, তারা কিভাবে আপনারা ডার্ক ওয়েবে আপনার তথ্য লিক থেকে সাবধান থাকবেন, সতর্কতা থাকবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট, বিশেষ করে আপনার জিমেল অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার অন্য সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে, এগুলোর পাসওয়ার্ড বা আপনার ব্যক্তিগত কোনো তথ্য ডার্ক ওয়েবে শেয়ার হয়েছে কি না সেটা বিষয়ে কীভাবে যাচাই করবেন, তো সে বিষয়ে বিস্তারিত আজকে বলে দেব। তো স্ক্রিনে ভিডিওটি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে আপনি কাজগুলো করবেন এবং কীভাবে আপনি আপনার ডার্ক ওয়েব থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং আপনার জিমেল নিরাপদ রাখার জন্য কী কী অপশন অন করলে আপনার সম্পূর্ণ তথ্য সেফ রাখতে পারবেন। তো এখানে বলে নেই, ডার্ক ওয়েব নিয়ে ঘাটাঘাটি করতে গেলেও কখনো ডার্ক ওয়েব লগ ইন করার চেষ্টা করবেন না, কারণ সাধারণ কেউ ডার্ক ওয়েব লগ ইন করতে পারবেন না, চেষ্টা করাটাও ভুল, বোকামি। ডার্ক ওয়েব যারা লগ ইন করতে পারবে তারা সেরকমের। এটা একটা অন্ধকার জগৎ। আপনি যে ইন্টারনেট ব্যবহার করেন তা তো সামান্য কিছু, কিন্তু ডার্ক ওয়েবে এর থেকেও বেশি আপনি পেয়ে যাবেন। তো এ বিষয়ে আপনাকে কৌতূহল বাড়িয়ে লাভ নাই। আমি যেটা বলতে চাচ্ছি সিকিউরিটি বিষয় নিয়ে, তো সিকিউরিটি বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলে দেই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন, কারণ যেহেতু এটা একটা সতর্কমূলক আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। এবং সিকিউরিটি সম্পর্কে এবং সোশ্যাল মিডিয়া সিকিউরিটি সম্পর্কে আমাকে ইনবক্সে নক করলে পাবেন, বা আপনাদেরকে টপিক আকারে নতুন নতুন আপডেট জানিয়ে দেওয়া হবে। তো আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের ফেসবুক আইডি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখবেন। তো স্ক্রিনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো স্ক্রিনে আসার পর আমি এখান থেকে চলে যাব। আগে আমি আমার ফোনের যে পাসওয়ার্ড ডকুমেন্টগুলো কীভাবে সিকিউরিটি রাখবো, তো সেই বিষয়টা আগে আমি খেয়াল দেব। তো এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সেটিংসটা অন করলে আপনার অ্যাকাউন্টের যে তথ্যগুলো আছে, আপনার যে জিমেল পাসওয়ার্ড আছে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট যাই বলেন, যাবতীয় যত কিছু বলেন গুগলের সাথে যা কানেক্ট আছে, এগুলো লিক হয়েছে কি না বা লিক যেন সামনের দিকে না হয়, আপনি সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট আসার পর প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনি একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান দেখতে পাচ্ছেন যে একটা এবং দুইটা, এই যে দুইটা প্রোটেক্ট অপশনটি আছে, দুইটা প্রোটেক্ট অপশন অন করে রাখবেন। প্রথমটা হচ্ছে ইনসেট সেভ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট, এই অপশনটা অন করে রাখবেন। এখানে ক্লিক করলে আপনাকে সে অপশন নিয়ে যাবে। এখান থেকে আপনি এইটা অন করে দিবেন, অফ থাকলে। অন করে দেওয়ার পর আপনি আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবার ডার্ক ওয়েব রিপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট আর ইনফরমেশন যে অপশনটা আছে, এখানে আপনার যদি কোনো তথ্য লিক হয়ে থাকে তো এখানে শো করবে। যদি আপনার নাম লিক হয়ে থাকে, ইউজার নেম, তাহলে ইউজার নেম কোন কোন সাইটে আপনার ইউজার নেম হয়েছে, লিক হয়েছে, এগুলো ইন ডিটেলস এখানে শো করবে। আপনার ডেট অফ বার্থগুলো আপনার কোনো সাইটে লিক হয়েছে কি না এগুলো ইন ডিটেলস এখানে শো করবে, এবং আপনার ইমেল কোন কোন সাইটে লিক হয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে। তো যেহেতু আমার এটার কোনো লিক হয়নি, তো এখান থেকে শো করতেছে না। তো এখান থেকে যে টার্ন অন অপশনে ক্লিক করে দিবেন, টার্ন অন অপশনে ক্লিক করলে আপনার এটা অন হয়ে যাবে। তো একটু ব্যাগে চলে আসবেন। এখন এখানে কথা হচ্ছে আপনি দুইটা অন করে দিলেন, অন করে দেওয়ার পরও কি আপনি সেফ? না, আপনি আদৌ সেফ না, কারণ যেখানে আপনার পাসওয়ার্ড, আপনার যাবতীয় তথ্যগুলো লিক হয়ে গেছে, এটা আমি কথা আপনার ধরে নেওয়ার জন্য বললাম যে ধরুন লিক হয়ে গেছে, এখন আপনি এটা কীভাবে বাঁচবেন? যেহেতু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্ট লিক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন। আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন।
আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি স্ট্রং, কোনো নর্মাল কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না যেগুলো মানুষ আনুমানিক ধরতে পারে, যে কেউ ধরতে পারে। আপনি হার্ড একটি পাসওয়ার্ড দিবেন। তো জিমেলের কাজটা এখানে শেষ, যে এখান থেকে দুইটা অপশন অন করলে আপনার আর ওয়েবে যদি কোনো তথ্য থাকে তাহলে এখান থেকে আপনাকে ইমেলের মাধ্যমে নোটিফিকেশনে জানাই দেওয়া হবে, বা অন্য আপনি এর মাধ্যমে এখান থেকে সেফ থাকতে পারবেন। এখন ব্যাগে চলে আসবো। আসার পর আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্ট কোথাও লিক হয়েছে কি না আপনি সেটা কীভাবে যাচাই করবেন? তো এইটা যাচাই করার জন্য কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে আসার পর আমি একটা লিঙ্ক আপনাকে দিয়ে দেবো, আপনি ওই লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে চেক করে নেবেন। তো আমি এখান থেকে লিঙ্কে আসার পর আপনি এখান থেকে যে ইমেল ব্রাঞ্চ চেকার অপশন আছে, এখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিব। তো এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। জিমেলটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে চেক ইমেল অপশানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে লেখা আছে গ্রেট ইউর ইমেল উইজ নট ফান্ড ইন এনি নো ব্রাঞ্চ, মানে এই ইমেলটা অন্য কোনো জায়গায় লিক হয়নি। এখন আমার এই ইমেলটা লিক হয়নি, তো লিক হলে আপনি কীভাবে বুঝতে পারবেন কয়টা সাইটে লিক হয়েছে? তো আমি আরও একটা ইমেল দিয়ে চেক করি। তো একটা ইমেল দেওয়ার পর আমি এখানে চেক ইমেল অপশানে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে ইমেলটা, তো আমার এই জিমেলটা এখান থেকে ফান্ড ইন অন ব্রাঞ্চ, মানে যে কোনো একটা সাইটে আমার এই জিমেলটা কি হয়েছে, লিক হয়েছে, মানে আমার জিমেলের তথ্য ওখানে শেয়ার হয়েছে। এখন এই জিমেলের তথ্যটা শেয়ার হয়েছে, আপনি এটা থেকে কীভাবে বাঁচবেন? আপনার এই জিমেলটা আপনার ফোনে যদি থাকে, আপনি এই জিমেলটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। জিমেলের যে কোনো ডিভাইসে লগইন আছে কিনা আগে চেক করবেন ওইটা। যদি কোনো ডিভাইসে লগইন থেকে থাকে তাহলে ওই ডিভাইস থেকে আপনি সরাসরি লগ আউট করে দিবেন। তারপর আপনার জিমেলে যদি কোনো মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা না থাকে, মোবাইল নাম্বার বা জিমেল ভেরিফিকেশন করে নেবেন, রিকভারি জিমেল অ্যাড করে রাখবেন। তারপর আপনার যদি ওখানে গুগল ড্রাইভ অ্যাড করা থাকে, গুগল ড্রাইভে যে ইনফরমেশনগুলো আছে দরকার হলে এই ইনফরমেশনগুলো অন্য জায়গায় ট্রান্সফার করে রাখবেন, গুগল ড্রাইভটা রাখবেন, পরিষ্কার রাখবেন। তারপর যে কাজটি হচ্ছে, আপনার অ্যাকাউন্টে যদি মনে করেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট ধরানো আছে, তাহলে আপনি কী করবেন, সরাসরি ওই জিমেল থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটার অ্যাক্সেসটা রিমুভ করে দেবেন। তো এই দিক দিয়ে সতর্ক থাকবেন। তো পরবর্তীতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখার পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এখান থেকে এতটুকু সিকিউরিটি আজকে দেখাই দেওয়া হলো। পরবর্তী ইনশাল্লাহ আরও বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।